ভালো আছি ভালো থেকো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এই গান শুনেননি এমন শ্রোতা হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর এই গান যখন কানে বাজে তখন আনমনেই চোখের কোণে ভেসে ওঠে একজন সুদর্শন নায়কের মুখ। তিনি সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের নক্ষত্র ছিলেন তিনি। ঠিকানায় চিঠি লিখুন। রাজধানী ঢাকার নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে ঠিক ২৮ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরে পৃথিবীর মায়া ত্যাগ করেন সালমান শাহ। ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কমরউদ্দিন চৌধুরী আর মায়ের নাম নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। এই ক্ষণজন্মার চিত্রনায়ক জন্মেছিলেন ১৯৭১ সালে আর চলে গেলেন ১৯৯৬ সালে। তখন তার বয়স মাত্র ২৫ বছর। তার মৃত্যুর বিষয়টি এখনও রহস্যে ঘেরা। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে সালমান শাহের স্ত্রী সামিরা দাবি করলেও তার মা নীলা চৌধুরী বারবার দাবি করেছেন সালমান শাহকে হত্যা করা হয়েছে। সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি, চলছে এর বিচার। সালমানের সাবেক স্ত্রী সামিরা এত বছর পর আবারও দাবি করেছেন যে সালমান শাবনূরের প্রেম ছিল। শাবনূরের সঙ্গে সম্পর্কের বিষয়টি সালমান নিজেই নাকি স্বীকার করেছিলেন। আর সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সেটি আদালতে উপস্থাপন করা হয়। ওই রিপোর্টে সালমানের মৃত্যুর পেছনে শাবনূরের সঙ্গে তার অন্তরঙ্গতার বিষয়টি উঠে এসেছে। এই ব্যাপারটি আরও জোরালো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামিরা বলেন, শাবনূরের সঙ্গে যে প্রেম ছিল সালমান নিজেই সেটি আমার কাছে স্বীকার করেছিলেন। কাজ করতে করতে একে অপরের কাছাকাছি এসেছিলেন সালমান শাবনূর। এটি আমি মেনে নিতে পারিনি। সালমানের সঙ্গে শাবনূর সিঙ্গাপুরেও যান। এই কথাগুলো আমি PBIকে বলেছি। শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমানও ব্ল্যাকমেল হওয়ার শঙ্কায় থাকত। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। তবে সেদিনের ঘটনাগুলো বিভিন্ন সময়ে নিকটজনের কাছ থেকে পাওয়া যায়। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বরে সন্ধ্যায় প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে FDCতে গিয়েছিলেন সালমান শাহ। সেখানে ডাবিংয়ের জন্য আগে থেকে উপস্থিত ছিলেন এই ছবির নায়িকা শাবনূর। FDCতে পৌঁছানোর কিছুক্ষণ পর সালমান শাহ বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে FDCর সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে নিয়ে FDCতে আসেন। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। সালমানকে শাবনূরের সঙ্গে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরেই একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা। তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি FDCর গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন। এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি। পরে রাত ১১টার দিকে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। বাসে ফেরার পরে রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সে সময়ের পত্রিকাগুলোতে। তবে সেসব বক্তব্য প্রত্যক্ষদর্শী কারো বয়ানে ধারণ করা নেই। এই ব্যাপারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার জানান তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন। বাদল খন্দকার বলেন ছবির কাজের শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচের দারোয়ানরা তখন বলাবলি করছিল সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গেছেন। এই পথে যদি ঝড় নেমে আসে। অন্য আরেক চলচ্চিত্র পরিচালক শাহ আলম বলেন শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। কিছুদিন শিল্পী সমিতির কাছে নিষিদ্ধ হয়েছিলেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজায় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে সালমান শাহের মা নীলা চৌধুরী বিবিসিকে বলেন সেদিন সকাল ৭টায় বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন, কারণ বাসার নিচে দারোয়ান সালমান শাহের বাবাকে তার ছেলের বাসায় যেতে দেননি। নীলা চৌধুরীর বর্ণনা ছিল এরকম, বলেছে স্যার এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে তার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে সালমান শাহের বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল দেওয়ার পর দরজা খুলল সামিরা। সালমান শাহের বাবা সামিরাকে বললেন সালমানের সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল ও তো ঘুমে। তখন উনি বললেন ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু যেতে দেয়নি। আমার হাজব্যান্ড ঘন্টা দেড়েক বসেছিল ওখানে। খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল,
সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে। আমি তো ভাবছি ফিট হয়ে গেছে। আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। তাৎক্ষণিক ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনও বিচারাধীন। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্নের। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। প্রসঙ্গত 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে দেশের চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহের। পরে তুমি আমার অন্তরে অন্তরে, বিক্ষোভ, প্রেমযুদ্ধ, দিনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, বিচার হবে, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ।